রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকেও কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুনবো। এর পাশাপাশি আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য একটি বিষয় নিয়েছি। কোন বিষয় নিয়ে আলোচনা করব, কি থাকছে আজকের আলোচনায়, তাও আপনাদেরকে জানাবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। যে সকল আমলগুলো বিশেষ করে জুমার দিনে দেওয়া হয়েছে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে, সেই আমলগুলো যেন আমরা করার চেষ্টা করি। জুমার দিনে জানাজায় অংশগ্রহণ যদি সুযোগ থাকে, জুমার দিনে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যদি সুযোগ থাকে, জুমার দিনে কবর জিয়ারত করা, জুমার দিনে দুরূদ সালাম পাঠ করা, জুমার দিনে দোয়া করা, এই যে বিষয়গুলো রয়েছে জুমার দিনের বিশেষ করে আমল, এগুলো অন্য দিনের চেয়ে জুমার দিনে এর ফজিলত বেশি বলা হয়েছে। তো জুমার দিনের আমলগুলোও যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। চলুন অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি ভালো ভালো নিয়ত সহকারে, আর স্ক্রিনেও আমরা দেখব যে এই তেলাওয়াতের তর্জমা কি এসেছে কানজুল ইমানে। আর কোরআনে পাকের তেলাওয়াতের পরেই আজকের বিষয় আপনাদেরকে জানাবো, এরপর হামদে বারি তাআলা শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা إلا البلاغ المبين. قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون. إني إذا لفي ضلال مبين. إني آمنت بربكم فاسمعون. قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين. وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا
كانت إلا صيحة واحدة فإذا هم خامدون صدق الله العظيم চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতে কারিমাগুলো ইরশাদ করেছেন কোরআনে পাকের মধ্যে নাজিল করেছেন, আর এর তর্জমাও আমরা দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে ঈমান আনার ব্যাপারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হাকামগুলো মানার ব্যাপারে একজন সত্যিকারের মুমিন বান্দার কিছু কথা এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আমরা স্ক্রিনে তর্জমাগুলো দেখলাম। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরআন বোঝা এবং কোরআনে পাকের সে হুকুম মোতাবেক জীবনকে অতিবাহিত করার আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, আজকে চমৎকার এক বিষয় নিয়েছি। আমার আপনার সমাজের মধ্যে, আমার আপনার আশেপাশে যে মানুষগুলো বসবাস করে, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু জ্ঞানী। যদি জ্ঞানী নাই হতো তবে নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের চাকরি, নিজের সম্পদ, নিজের ফ্যামিলি কিভাবে পরিচালনা করছে সে? অবশ্যই সে জ্ঞানী। তবে এই জ্ঞানী ব্যক্তিদের কিছু শাখা প্রশাখা থাকে, শ্রেণী বিভক্ত থাকে। জ্ঞানী ব্যক্তিদের সবাই জ্ঞানী। আপনি যে ব্যক্তি একদম প্রতিদিন রোজগার করে, আমরা যাদেরকে ডেলি হাজিরা যাদেরকে দেই, যেমন মনে করতে পারি আমরা একজন রিক্সা ড্রাইভার, হয়তো আপনার আমার দৃষ্টিকোণ থেকে সবচাইতে নিম্ন শ্রেণীর কাজ সে করে, বা সিকিউরিটি গার্ড, দারোয়ান, হয়তো আপনার আমার দৃষ্টি থেকে সে সবচাইতে নিম্ন শ্রেণীর কাজ করে, কিন্তু সে ব্যক্তি জ্ঞানী। যদি সে বুঝদার না হতো, জ্ঞানী না হতো, তবে এত বড় বিল্ডিংয়ের দায়িত্ব কি তার হাতে দেওয়া হতো যে আপনি এখানে সিকিউরিটির দায়িত্বে কাজ করেন? যদি একজন রিক্সা ড্রাইভার সে যতটুকু জ্ঞান তার কাছে আছে, সে কম হলেও সে একটু জ্ঞান রাখে, আর যদি সে ওই বুঝটাই তার মধ্যে না থাকতো, তবে কি তার গাড়িতে আমরা উঠতাম? কখনোই উঠতাম না। সে ভালো মতো ড্রাইভ করবে, আমাকে আমার জায়গায় পৌঁছে দিবে, এ কারণে তো উঠি। প্রত্যেকটা ব্যক্তি জ্ঞানী, তবে সেই জ্ঞানী ব্যক্তিদের কিছু শ্রেণীবিন্যাস রয়েছে, বিভক্ত রয়েছে, কিছু শাখা রয়েছে। এই জ্ঞানীদের মধ্যে কিছু আছে সত্যিকারের জ্ঞানী, আর কিছু আছে এই সত্যিকারের জ্ঞানীর বিপরীত, যেটা জ্ঞান তো আছে তবে সঠিক জায়গাতে সেই জ্ঞান প্রয়োগ করতে পারে না, সে সঠিক জায়গাতে জ্ঞানটা কাজে লাগাতে পারে না। আজকের আলোচনার বিষয় রেখেছি সত্যিকারের জ্ঞানী কারা। ওই সকল লোককে যদি আমরা চিহ্নিত করতে পারি যারা সত্যিকারের জ্ঞানী, তবে তাদের থেকে কিছু আমরা উপকার অর্জন করতে পারবো। যারা সত্যিকারের জ্ঞানী তাদের থেকে কিছু দিন আমরা শিখতে পারবো, তাদের থেকে কিছু ধর্মের কথা আমরা নিতে পারবো, তাদের থেকে কোরআন ও হাদিসের কথা আমরা শুনতে পারবো। সত্যিকারের জ্ঞানী থেকে দুনিয়া এবং আখেরাতের অনেক কিছু আদায় করার চেষ্টা আমরা করতে পারবো, যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী। আর এর বিপরীত দিক যদি দেখি আমরা, জ্ঞান তো আছে তবে সঠিক কাজে ব্যবহার করতে পারে না, বা সেই জ্ঞানকে সে খারাপ জায়গাতে ইউজ করে, সেই বিবেককে, সেই জ্ঞানকে, সে বুদ্ধিকে সে ভিন্ন জায়গাতে দুর্নীতির কাজে বা খারাপ কাজের মধ্যে সে ইউজ করছে, তার থেকে না দুনিয়ার কোনো কিছু পাবেন আপনি, না আখেরাতের কোনো কিছু পাবেন। সত্যিকারের জ্ঞানী আর সত্যিকারের জ্ঞানীর ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আর হাদিসে মোবারকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে মোবারকা রয়েছে কোন ব্যক্তি সত্যিকারের জ্ঞানী। আর ওই সত্যিকারের জ্ঞানীকে দেখলে, তার কথা শুনলে কিভাবে বুঝবেন, কিভাবে চিনবেন, আজকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এই চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। সত্যিকারের জ্ঞানী খোঁজারও একটা ইলম থাকা দরকার আপনার আমার কাছে। সত্যি আমরা ট্যালেন্ট খুঁজি, ট্যালেন্ট কিভাবে খুঁজি? আমার প্রতিষ্ঠানের জন্য ভালো হবে এমন একটা ট্যালেন্ট মানুষ দরকার। আমি ট্যালেন্ট খুঁজি যখন কোনো প্রস্তাব আসে বিবাহের, তখন একজন ট্যালেন্ট ব্যক্তি খুঁজি, মানুষ খুঁজি। যখন নিজের অফিসে, নিজের কোম্পানিতে কোনো লোক লাগবে, তখন আমি ট্যালেন্ট খুঁজি। কিন্তু দিনের ব্যাপারে আমরা ট্যালেন্ট খুবই কম খুঁজি। ধর্মের ব্যাপারে আমরা এরকমের সত্যিকারের জ্ঞানী খুবই কম খুঁজি, যার তার থেকে মাসলা মাসাইল শুনে এটার উপরে আমল করা শুরু করে দিই। কখনো সে ভালো বলল না খারাপ বলল, কোরআন হাদিস থেকে বলল না নিজের থেকে বলল, কোনোটার দিকেই আমরা তাকাই না, বাস বলছে তো আমরা নিয়ে নিলাম। এটা কখন হয়? যখন অবহেলার দৃষ্টিতে আমরা ইসলামকে দেখি। আর না হয়তো ট্যালেন্ট
সত্যিকারের জ্ঞানী আমরা তো দুনিয়াবি কাজে ঠিকই খুঁজে নিলাম, কিন্তু ধর্মের কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে আমি খুঁজতে চেষ্টা করি না। কোনো ব্যক্তি বলে একটা, করে আরেকটা, তারপরও তার প্রতি আমাদের একটা ভালোবাসা। কেন? সে বলছে একটা, করছে তার একটা। দেখতে হবে যে তার কথায় আর কাজে মিল নেই, কিন্তু তারপরে আমরা তার প্রতি ধাবিত। কেন ধাবিত? এই জন্য যে এই দ্বীনের প্রতি আমাদের এত গুরুত্ব নেই। সে বলছে একটা, করছে আরেকটা, মুনাফিকের লক্ষণ, তারপরও তার প্রতি আমরা ধাবিত। এই জন্য ধাবিত যে এই বিষয়ে আমার কোনো জ্ঞানই নেই। আমাকে সত্যিকারের জ্ঞানী কোন ব্যক্তি তাকে খুঁজতে হবে এবং তার থেকে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা চমৎকার কিছু আলোচনা আজকে কামরুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন, তার থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে রফিক রাজা ভাই আমাদের সাথে আমরা একটি হামদে বাড়ি তালা শুনি। এরপর আজকের যে বিষয় নিয়েছি সত্যিকারের জ্ঞানী কারা, এ নিয়ে কিছু কথা শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই, একটি হামদে বাড়ি তালা শোনান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন হামদে বাড়ি তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করি। আমি নিয়ত করছি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য হামদ শরীফ পড়ব, আপনারাও নিয়ত করে নিন ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আউয়াল আখির তুমি আল্লাহ জাহির বাতিন তুমি আল্লাহ আউয়াল আখির তুমি আল্লাহ জাহির বাতিন তুমি আল্লাহ হাফিজ নাসির তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله بولو حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 هو الله 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 هو الله حسبي ربي جبل بے رحمت برکت شفا بے حسبي ربي جبل بے رحمت برکت شفا بے بولو حسبي ربي جبل بے رحمت برکت شفا بے উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার মন থেকে যে একবার বলে মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু
আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার হামদে বারি তাআলা শুনছিলাম আমরা। আর এই অনুষ্ঠানের সাদকায় আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার প্রশংসা শুনতে পারি আমরা এই অনুষ্ঠানে। মোবাল্লিগে দাওয়াত ইসলামী কামরুল ইসলাম মাদানী ভাই আমাদের সাথে আছেন। আমরা আজকের যে বিষয় নিয়েছি সত্যিকারের জ্ঞানী, এ নিয়ে কিছু কথা কিছু আলোচনা শুনি, তার থেকে এরপরে দর্শক নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, আপনাদের কলগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। কামরুল ইসলাম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুকরিয়া আদায় করছি আপনার আজকের অনুষ্ঠানে সময় দিচ্ছেন আপনি। আজকের যে বিষয় নিয়েছি আমরা সত্যিকারের জ্ঞান। জ্ঞানী তো ভাই সব মানুষই, তাই না? যে কাজকর্ম করে, উপার্জন করে, ফ্যামিলি পরিচালনা করে, সন্তান আছে, দুনিয়াকে বুঝে, সব ব্যক্তি তো জ্ঞানী, তাই না? যারা জ্ঞানী না তাদের তো ইমামতি করার অনুমতিও নেই, তাই না? ইমাম হওয়ার জন্য যে শর্ত আছে এর মধ্যে একটা শর্ত এটাও আছে, জ্ঞানী হতে হবে, না? জ্ঞান থাকতে হবে, বুঝদার হতে হবে, তাই না? আকলবান হতে হবে। তো যেহেতু সে চলাফেরাও করতে পারতেছে, চলতেছে ফিরতেছে, ফ্যামিলি আছে, সংসার আছে, অবশ্যই সে জ্ঞানী। এখন আজকের যে টপিক সত্যিকারের জ্ঞানী কারা, এখানেই তো প্রশ্ন রয়ে গেল। সত্যিকারের জ্ঞানী কারা? যে ব্যক্তি জ্ঞানী বলে আমরা দাবি করছি, সে যেই হোক। কিছু মানুষ তো কামরুল ইসলাম ভাই সমাজের মধ্যে সিল মারা যে এই ব্যক্তি জ্ঞানী। সিল মারা কেন? বিচার আচারে তাকে পাওয়া যায়, ভালো মন্দ কাজে তাকে পাওয়া যায়, বা এলাকার মধ্যে কোনো প্রবলেম হলে তাকে পাওয়া যায়। ওই কিছু লোক এমনও আছে যে কথার স্টাইল এমন, তাকে মানুষ জ্ঞানী বলতে বাধ্য হয়। তার কথার ধরনই এমন, এমন এমন কথা বলে দেয়, কোথা থেকে আসে কিভাবে বলে এটা তারটা সে জানে। কিন্তু সেও কি সত্যিকারের জ্ঞানী, যাকে আমরা সমাজের মধ্যে দেশের মধ্যে সিলেক্ট করলাম যে এই ব্যক্তি জ্ঞানী, আসলে কি সত্যিকারের সে জ্ঞানী? এখানে অনেকগুলো টপিক আছে না কামরুল ইসলাম ভাই? যদি ইসলামের দিক থেকে দেখি, অর্থাৎ ওলামা একরামের দিক থেকে দেখি, তারা বয়ান করছে, তারা মানুষকে বুঝাচ্ছে, কিন্তু বদ আকিদা, এ কি সত্যিকারের জ্ঞানী? না। যদি সত্যিকারের জ্ঞানী হতো তবে বদ আকিদা মানুষকে দাওয়াত দিত না, নিজেও বদ আকিদা পালন করতো না। এরপরে দেখি যদি আর এক প্রকারের জ্ঞানী, যারা সমাজের মধ্যে সমাজ পরিচালনা করে, বা নেতা বলি, বড় ভাই বলি, যা কিছু বলি না কেন, যদি সত্যিকারের জ্ঞানী হতো তবে কি দুনিয়ার চেয়ে দিনকে গুরুত্ব বেশি দিত, তাই না? তবে দুনিয়া নিয়ে পরে থাকতো না, দুনিয়ার জন্য মারামারি, কাটাকাটি, কুপরামর্শ দেওয়া, খারাপ পরামর্শ দেওয়া, দল গঠন করা, এগুলো তো করতো না যদি সত্যিকারের জ্ঞানী হতো। তো জ্ঞানী তো অনেকেই আছে, সবাই জ্ঞানী আছে, কিন্তু তার জ্ঞানটা কোন পর্যায়ে এবং সে কোন কাজে এটাকে ব্যবহার করছে, বিষয়ে যদি কিছু আলোচনা করতেন আজকের টপিক নিয়ে। জি, আপনি তো ব্যাখ্যা করেই দিয়েছেন জ্ঞানীদের স্তর। জি। তো এই জ্ঞানীর মধ্য থেকে সত্যকারী জ্ঞানী, যে আসলে সেই সত্যকারী জ্ঞানী কে রয়েছে, সে ব্যাপারে আমরা হাদিসে পাক থেকে শ্রবণ করব যে সত্যকারী অর্থে জ্ঞানী কোন ব্যক্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমরা একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তখন একজন আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাশরিফ আনলেন এবং আল্লাহ রসুলকে সালাম দিলেন। অতঃপর তিনি আল্লাহ রসুলকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফদালু, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মুমিন সর্বোত্তম? তখন আল্লাহ রসুল উত্তরে বলছিলেন যে তাদের মধ্যে যার চরিত্র সব থেকে বেশি উত্তম, সেই মুমিন সব থেকে বেশি উত্তম। সুবহানাল্লাহ। অতঃপর সে আনসারী এই কথা বলেছিলেন যে ক্বালা ফাআইয়ুল মুমিনিনা আকিয়াসু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুমিনদের মধ্যে সত্যিকার অর্থে জ্ঞানীকে, সুবহানাল্লাহ, সর্বাপেক্ষা বুদ্ধিমানকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তিআদাদান উলাইকাল আকিয়াসু। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
মুমিনদের মধ্যে সত্যিকারী অর্থে বুদ্ধিমান হচ্ছে সেই, জ্ঞানী হচ্ছে সেই যে অধিক হারে মৃত্যুকে স্মরণ করে আল্লাহ, এবং আল্লাহ, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারাই হচ্ছে সত্যিকারের সত্যিকারী জ্ঞানী। জ্ঞানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন জ্ঞানী তো সবাই রয়েছে, জি জি জি। যে বিচার কাজ পরিচালনা করে সেও সেও জ্ঞানী, জ্ঞানী। যে যে রাষ্ট্রের প্রধান রয়েছে সেও সেও জ্ঞানী, যে আলিম রয়েছে বদ আকিদা সেও জ্ঞানী। এখন তাদের মধ্য থেকে অধিক হারে মৃত্যুকে কে স্মরণ করে, মৃত্যুর পর যে পরকালের যে একটি জীবন রয়েছে সেই জীবনের জন্য কে তৈরি করছে, যদি সে ব্যক্তি তৈরি করে থাকে, মৃত্যুর কথা স্মরণ করতে থাকে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে সত্যিকার অর্থে বুদ্ধিমান। রাইট, রাইট। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন যে সত্যিকারী জ্ঞানীকে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিজের নফসের মুহাসাবা করে, ফিকির করে, নিজের আমলের চিন্তা ভাবনা করে যে আমি আজকে আমল কি করেছি। আচ্ছা, যে ব্যক্তি নিজের এই দৈনন্দিন আমলের চিন্তা ভাবনা করে সে ব্যক্তিও জ্ঞানী, কারণ তার এই আমল করার মাধ্যমে, এই চিন্তা ভাবনা করার মাধ্যমে সে দিনে কতটুকু ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে এটা পরিষ্কার হয়ে যায়, তার হয়ে সামনে যাবে, এবং সে খারাপ যা করেছে তা থেকে তওবা করবে, ভালো কাজগুলোকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং এই জ্ঞানীদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রায় 16 বার জ্ঞানীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় ইরশাদ করেছেন যে ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব, বলছেন হে জ্ঞানী সম্প্রদায়, হে জ্ঞানীরা, বুদ্ধিমানরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ যারা সত্যিকার অর্থে জ্ঞানী তারা আল্লাহ তাআলাকে ভয় করবে। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অপর এক আয়াতে ইরশাদ করেন যে তোমরা পথে অর্জন করো, পথে অনুসরণ করো। তো ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আত্মসংযমী সবথেকে উত্তম তাকওয়া। তো ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, এবং আল্লাহ তাআলা বলছেন পরহেজগারিতা অবলম্বন করা, হে জ্ঞানীরা পরহেজগারি অবলম্বন করে, এটাও হচ্ছে কি উত্তম পথে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জ্ঞানীদেরকে ইরশাদগুলো করছেন। অপর এক আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে ইরশাদ করছেন যে আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যে যারা কান পেতে শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, তো যা কিছু শ্রবণ করেছে তার মধ্যে যে উত্তম সেটা তারা গ্রহণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত প্রাপ্ত করে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই হচ্ছে সত্যিকারী অর্থে জ্ঞানী। জি। অর্থাৎ আমি দুনিয়ার কথাও শুনলাম, আখিরাতের কথাও শুনলাম, আমি এটাও জানলাম দুনিয়ার মধ্যে আমি ক্ষণস্থায়ী, দুনিয়ার মধ্যে আমি চিরস্থায়ী না, কিছু দিনের জন্য এসেছি। দুনিয়া আমার জন্য হচ্ছে পরীক্ষার হল স্বরূপ। যেরকম ভাবে দুনিয়া মধ্যে আমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন, এর মধ্যে থেকে আখিরাতের সামানা তৈরি করার জন্য, বেশি দিন থাকবো না আমি। তো এটাও শুনলাম, আখিরাত চিরস্থায়ী, এটাও শুনলাম। এখন আমি বেছে নিয়েছি কোনটা? আমি কি দুনিয়াকে বেছে নিয়েছি? আমি কি দুনিয়ায় আরাম আয়েশের জন্য নিজের সারা জীবনকে ব্যয় করে দিচ্ছি, নিজের আরাম আয়েশের জন্য, ভালো থাকার জন্য সুদ ঘুষের লেনদেনা করছি, মানুষকে কষ্ট দিয়ে নিজে একটু উপরে থাকছি, নাকি আমি আখিরাতের জন্য বিনয়ী হয়েছি, নাকি আখিরাতের জন্য নিজের সময়কে ব্যয় করেছি, আল্লাহর রাস্তায় দিয়েছে, আমল করেছি? আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, যারা উত্তমকে গ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত প্রাপ্ত করেন। এই ব্যাপারে একটি ঘটনা রয়েছে আমাদের মাহানা ফাইজানে মদিনা, যে রিসালাগুলো বের হয়, ম্যাগাজিন যেটা দাওয়াত ইসলাম ম্যাগাজিন যেটা বের হয়, সেটার মধ্যে একটা ঘটনা এমনভাবে রয়েছে, একটি শহর এমন রয়েছিল যেখানের মধ্যে অপরিচিত বছরের শেষে যদি অপরিচিত কোনো ব্যক্তি ওই বছরের শেষের দিন আসতো, ওই শহরের জন্য ওই ব্যক্তি হতো রাষ্ট্রপ্রধান, ওই ব্যক্তিকে রাজা বানিয়ে দেওয়া হতো। তো হঠাৎ একজন নওজোয়ান বছরের শেষ দিন আসছে, আচ্ছা, আর মানুষটা তো আশায় বসেছিল শেষ দিন কে আসবে, সে আমাদের রাজা হবে। তো যখনই সে আসলো তাকে ধরে তাকবীর দিয়ে খুবই স্বাগতমের সাথে তাকে রাজার সম্মানের সাথে রাজার স্থানে বসিয়ে দিল। তো সে তো এগুলো দেখে বুঝতে পারলো না, তখন তাকে বলল যে আমরা বছরের শেষে এই শহরে যেই অপরিচিত কোনো ব্যক্তি আসে, আজনবী মুসাফিরদের মধ্য থেকে, স্থানীয় না, অপরিচিতের মধ্যে যারা আসে, শেষ দিন তাকে আমরা রাজা বানিয়ে দেই। তখন জিজ্ঞেস কর, ঠিক আছে রাজা তো বানিয়ে দেন, তাহলে যে আমার আগে রাজা ছিল তাদেরকে আপনি কি করেন?
বলছে তাদেরকে আমরা কি করি, পাশে যে জঙ্গল রয়েছে জি জি সেখানে আমরা ছেড়ে দিই এবং তার কোনো চিন্তাও করি না সে কি ক্ষুধা অবস্থায় মরবে, নাকি সেই জঙ্গলের মধ্যে সাপ বিচ্ছুর কামড়ে মরবে, নাকি ভয়ানক হিংস্র জানোয়ারের আক্রমণে সে মারা যাবে। তখন সে খুবই চিন্তায় পড়ে গেল এবং সে চিন্তা করে তার যে 1 বছর রয়েছে সেই 1 বছরের মধ্যে সে জঙ্গলের মধ্যে অনেক সুন্দর রাস্তা তৈরি করলো এবং আশেপাশে রাস্তার দোকান তৈরি করলো, বিভিন্ন গাছপালা ইত্যাদি ফল ফুল দিয়ে বাগানকে ভরে দিল, বাগান করে দিল। তো যখন সে এটা দেখলো বছরের শেষ হলো, তখন মানুষ তখন বলল আগের যে রাজা রয়েছে তাদেরকে তো সেই জঙ্গলে ছেড়ে দিতাম 1 বছর পর, এখন আপনি আপনার 1 বছরকে গাফিলাতেভাবে কাটিয়েন নেই। আপনি চিন্তা করছেন এটা তো আমার 1 বছর ছিল, এরপরে তো আমাকে সারা জীবনের জন্য জঙ্গলে কাটিয়ে দিতে হবে। তো আপনি সারা জীবনের চিন্তা করে সেই জঙ্গলকে আবাদ করে দিয়েছেন, দোকানপাট লাগিয়ে দিয়েছেন, বাগান বানিয়ে দিয়েছেন। তো আপনাকে সেই জঙ্গল দেওয়ার থেকে আপনি সারা জীবনের জন্য আমাদের রাজা থেকে যান, আপনার আকল অনেক বেশি রয়েছে। তখন এই ঘটনা থেকে কি বোঝা যায় যে ক্ষণস্থায়ী তার 1 বছরের চিন্তা সে কি করেছে, তার চিরস্থায়ী জীবনকে সুন্দর করেছে। ওই লোকের পূর্বে যারা বাদশা ছিল তারা 1 বছরের লোভে পড়ে গেছিল, বাদশাহীর লোভে পড়ে গেছে। 1 বছর পরে তার সাথে কি ঘটবে এটার চিন্তা তার মাথায় ছিল না, কিন্তু এই যুবক এসে তার সেই 1 বছরের চিন্তা তো করলোই, 1 বছর আমার কিভাবে কাটবে, কিন্তু 1 বছরের পরে আমার বাকি জীবন আমি কিভাবে কাটাবো এটার চিন্তাও সে 1 বছরের মধ্যে করে নিয়েছে এবং তার প্ল্যানিংও করলো এবং সেই প্ল্যানিং মোতাবেক তার রাস্তাও সে পরিষ্কার করে নিয়েছে। তো তাকে সবসময়ের জন্য রাজা বানিয়ে দিয়েছে। তো এই ঘটনা থেকে এইগুলো ফুটে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, কাউকে কোনো জায়গায় নেতা বানিয়ে দিয়েছে, কাউকে কর্মচারী দিয়েছে, বিভিন্ন স্তরে আল্লাহ তাআলা দুনিয়াকে রেখেছে। এখন আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়ার মোহতে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার বড় বিল্ডিং টাকার পিছনে পড়ে আমাদের চিরস্থায়ী যে আখিরাত রয়েছে সেটার কথা আমরা ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি কবরের সে ভয়ঙ্কর সাপ বিচ্ছুর কথা, আমরা ভুলে গিয়েছি কিয়ামতের দিনের ভয়ঙ্কর আযাবের কথা। তো যদি সত্যিকারে অর্থে বুদ্ধিমান সেই যে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে কাজে লাগায় আখিরাতের জীবনকে উত্তম বানানোর জন্য, তো সত্যিকারে বুদ্ধিমান তারাই ক্ষণস্থায়ী জীবনকে কাজে লাগে আখিরাতকে যে আখিরাতকে প্রাধান্য দেয় দুনিয়ার চেয়ে, সে সত্যিকারের। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য ইরশাদে কারিমা বুদ্ধিমান বা জ্ঞানীদেরকে নিয়ে। কখনো আল্লাহ রসুল বলেছেন যদি তোমরা জ্ঞানী হও তবে আখিরাতকে ভয় করো, আবার কখনো বলেছেন যদি তোমরা জ্ঞানী হও তবে আল্লাহ তাআলার আযাবকে ভয় করো, আবার কখনো বলেছেন তোমরা জ্ঞানী হও তবে জান্নাতের প্রত্যাশী হও, অর্থাৎ জান্নাতের আশাবাদী হও, আবার কখনো বলেছেন যদি তোমরা জ্ঞানী হও তবে দুনিয়ার ভালোবাসায় ব্যস্ত হয়ে পড়ো না, আবার কখনো বলেছেন যদি তোমরা বুদ্ধিমান হও বা জ্ঞানী হও তবে তোমরা নিজের আখিরাতকে সুন্দর করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার যারা জ্ঞানী তাদেরকে এভাবে বলেছেন। আবার আল্লাহ তাআলাও বলেছেন যদি তোমরা জ্ঞানী হও, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর উপরে ঈমান এনেছো, যদি জ্ঞানী হও তবে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করো। তো এই জ্ঞানী ব্যক্তিদের আলোচনা কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মোবারকার মধ্যে যেভাবে এসেছে যে যারা জ্ঞানী তারাই জ্ঞানী যারা আখিরাতের চিন্তা করে, তারাই জ্ঞানী যারা জান্নাতের লোভী, তারাই জ্ঞানী যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে না, তারাই জ্ঞানী যারা তার আখিরাতকে সজ্জিত করে। আর বাকিরাও জ্ঞানী, তাদেরকে তো আমরা মূর্খ বলবো না, বাকিরাও জ্ঞানী, তবে সে নিজের জায়গা থেকে, নিজের বুদ্ধি থেকে, নিজের বিবেক থেকে যে কাজগুলো করছে হয়তো বা তার জন্য ঠিক আছে, কিন্তু কোরআন ও হাদিসে সত্যিকারের জ্ঞানী তাদেরকেই বলা হয়েছে জ্ঞানীরা যারা দিনে এবং আখেরাতে এইসব নিয়ে চিন্তাভাবনায় থাকে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। চমৎকার কিছু কথা শুনতেছিলাম আমরা আজকের বিষয় নিয়ে। রফিক ভাই যেহেতু আমাদের সাথে আছে, আমরা একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে, এরপর দর্শক আপনাদের কলগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এসএমএস যদি থাকে তাও পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই, একটি কালাম নাতে রসুল আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর কোকিলামে মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তা
নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 নবী 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 থাকে শুধু যাপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে নবী 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 থাকে শুধু যাপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান আল্লাহ 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 প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করে তারি গুণগান সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তাদের সুবাসে মেতে উঠিল জগৎ কুল গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তাদের সুবাসে মেতে উঠিল জগৎ কুল সেই বাগানের কোকিল তারা গায় সদা নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার
বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার কালাম আমরা শুনতেছিলাম দর্শক শ্রোতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবসময় এভাবে নাতে রসুল কালাম এগুলো শুনে যেন হৃদয়ের প্রশান্তি অর্জন করতে পারি। আর দেখবেন একদিন নাত শুনতে শুনতে নাত পড়তে পড়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় উপস্থিত হয়ে যাবেন। কখন কিভাবে কার মাধ্যমে চলে যাবেন, ডাক চলে আসবে আপনি নিজেও জানবেন না। তবে ইশকে রসুল অর্জন করতে হবে অন্তরের মধ্যে, নবীর প্রেম ভালোবাসা অর্জন করতে হবে অন্তরের মধ্যে, তবেই আল্লাহ ইনশাআল্লাহ তাআলা সম্ভব মদিনায় পাকে হাজিরি দেওয়া। হয়তো একটা দিন ছিল আপনিও জানতেন না মদিনার প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে। মদিনার ব্যাপারে মুফাসসিরগণ বলে মদিনা তো ওই জায়গার নাম। উদাহরণ দিয়েছেন মুফাসসিরগণ সাপ আর গর্তের মতো, যে সাপ যখন মানুষ দেখে কত দ্রুত গতিতে সে গর্তে ঢুকে যায়। হয়তো যাদের সামনে সাপ পড়েছে তারা দেখেছেন, মানুষ দেখলে সাপ কত দ্রুত গতিতে গর্তে ঢুকে যায়। বলা হয়েছে ইমানদারের রুহু, ইমানদারের অন্তর, ইমানদারের ইমান তত দ্রুত, তার চাইতে বেশি দ্রুত গতিতে মদিনায় যেতে চায়। তো মদিনার প্রেম ভালোবাসা যখন বুঝেন নাই, এখন যখন বুঝতেছেন আরেকটু অর্জন করার চেষ্টা করেন। আরে যদি কখনো যেতে নাও পারেন, এই মদিনার ভালোবাসার প্রেম নিয়ে যদি কবরে যেতে পারেন, তবে এতটুকু তো আকীদা আছে, এতটুকু তো বিশ্বাস আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যদি এই প্রেম ভালোবাসা কবুল হয়ে যায়, তবে দুনিয়া এবং আখেরাত দুইটাই আপনার জন্য মঙ্গল হবে, আশা রাখা যায় ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবো, এরপরে দু একটা SMS-ও পড়ব ইনশাআল্লাহ তাআলা। এরপরে আবারও ফিরবো আলোচনায়, আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। জি, আমাদেরকে দর্শক শ্রোতার কিছু কল যে রয়েছে কলগুলো শোনাবেন। আমার নাম মোহাম্মদ ওয়াইস কুরুনি, গাইবান্ধা জেলা থেকে বলছি। জি, আপনারা ভালো আছেন? এই চ্যানেলটা খুবই উপকৃত, খুবই ভালো লাগে, এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি এবং আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ। এই চ্যানেলটা চালু করতে আমরা খুবই খুশি আছি। মাশাআল্লাহ, চমৎকার কথাগুলো আপনি বলছেন ওয়াজ কুরুনি ভাই। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। আশা করি সবসময় এভাবে মাদানী চ্যানেলের সাথে থাকবেন আপনি ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান ওয়ালিদ, আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আরজ করছিলাম। জি, আমি এখন মাদানী চ্যানেল রহমতুল্লাহ বাবা দেখতেছি, আমার খুব ভালো লাগে।
আমার জন্য দোয়া করবেন। আমি একটি নাচ শুনতে চাই। নাচটি হলো তুমি খোদার প্রিয় হাবিব। তুমি খোদার প্রিয় হাবিব, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন। রফিক ভাই সাথে আছেন, নোট করছেন, আশা করি আমাদেরকে শোনাবে। এখন আপনি যে কল করলেন পঞ্চগড় কামাতপাড়া থেকে, আপনি বলেন আপনি একদিক দিয়ে কলও করেন আর একদিক দিয়ে SMS-ও করেন, আপনি অন্য দর্শকের হক নষ্ট করছেন না তো? আবার আপনার এই ফাঁকে তো আমি আরও দর্শকের সাথে কথা বলতে পারতাম না। মানে এই দর্শক সাথে এমনি আমি মজা করতেছিলাম এনার সাথে। কেমন একটা দর্শক এই ফ্যামিলিটা, মানে উভয় দিক থেকে সে কানেক্ট থাকে। SMS দিয়ে রাখছে আমার মোবাইলে, কল সেন্টার SMS দিয়েছে, ওখান থেকে আমাকে পাঠালো, এরপরে কলও দিয়ে রাখছে, যেটা লেগে যায়, যেটা পরে দেয়, যেটা শুনে যায়। মানে কিছু মানুষের চিন্তাভাবনা এমন থাকে, কোনোভাবে আমার নামটা নিত হয় না। এমন ঘটনা অনেক আপনি শুনছেন, আমিও অনেক পড়ছি, আল্লাহ তাআলা অনেক ঘটনা পড়ছি। কোনো ব্যক্তি পেরেশানিতে আছে, আল্লাহ রসুল এসে পার্শ্ববর্তী কোনো গ্রামের কোনো মানুষকে বললেন যে আমার ওই উম্মতি পেরেশানিতে আছে, যাও তাকে সহযোগিতা করো। পেরেশানি থেকে নসিব চমকে গেছে কার না? মানে যারা বোঝার তারা তো বুঝে। পেরেশানিতে এক ব্যক্তি, আল্লাহ রসুল পাশের কোনো মানুষকে এসে বললেন যে আমার এই উম্মতি পেরেশানিতে আছে, তুমি যাও তাকে সহযোগিতা করো। পেরেশানিতে এই ব্যক্তি, আর নসিব খুলে গেছে তার। আল্লাহ রসুল যার ঘরে আসছে তারই তো নসিব খুলে গেছে, তাই না? তো কিছু মানুষ আছে, আল্লাহ আমার নামটা নিত একবার, আমার নামটা বলতো একবার, আমাকে ডাকতো একবার। এই ফ্যামিলিটা যে কল আসছে না বাচ্চার, প্রতিদিন প্রত্যেকটা প্রোগ্রাম, এবং আর কি বলবো এদের ব্যাপারে, আল্লাহ তাআলা বরকত দিক। এমন যদি ঘরে ঘরে হয়ে যায়, মা বাবা ছোটদের শিক্ষা দেখেন কীভাবে শিক্ষা দেয়, প্রত্যেকটা টাইম প্রত্যেকটা প্রোগ্রামে কল SMS থাকবেই। এই আজকে রহমতপূর্ণ প্রভাতে এক তো কলও চলে আসছে, এরপরে SMS-ও আসছে। অর্থাৎ তাদের চিন্তা হলো কোনোভাবে যেন আমার নামটা একটু বলে দেয়। দোয়া করি এই সকল সন্তানদের জন্য, ফ্যামিলির জন্য। আল্লাহ পুরো ফ্যামিলিকে ভালো রাখুক, সন্তানদেরকে আলিমে দিন বানাক এবং দিনের দায় হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিক। মা বাবা যারা আছেন অবশ্যই প্রোগ্রাম দেখছেন, আপনারাও আপনাদের চোখের শীতলতা, তাদের প্রতি দৃষ্টি রাখা, খেয়াল রাখা মা বাবার দায়িত্ব। কিভাবে ভালো একজন মানুষ হবে, কিভাবে ভালো একজন আলিম হবে, কিভাবে দিনের দায়ী হবে, এই প্রচেষ্টা আপনাদের চালানো। তারা এখন ছোট, উৎসাহ দিচ্ছেন, তারা এগুলো নিচ্ছে। ধর্মীয় দিক থেকে তারা অনেক ভালো অগ্রগতি অন্যান্য বাচ্চাদের চেয়ে, কিন্তু আপনাকে এগুলো ধরে রাখতে হবে। মা বাবাকে, সন্তানদের এই এগিয়ে যাওয়াটা যেন কখনো পিছে পড়ে না যায়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আরও কিছু কল আছে, জি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। জি, আমি মাতালি জেলার দেখতেছি, খুব ভালো লাগতেছে, আমার জন্য একটা দোয়া রাখবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে। দোয়া করি আপনার জন্য, আপনার পরিবারের জন্য সুস্থভাবে সুন্দরভাবে জীবন অতিবাহিত করেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ হারিস মিয়া। জি, নাতের রাসূল খুঁজে চেয়েছিলাম, এই মন উদাস আমার, যেতে চাই নবীর শহর। মাশাআল্লাহ। আর রফিক ভাই আছেন, যেতে চাই নবীর শহর কালামটা 1-2 পংক্তি যদি সম্ভব হয় রফিক ভাই শোনাবে আমাদেরকে। পরবর্তী কল দেন। আব্দুল্লাহ মমি সিং। চ্যানেলে অনুষ্ঠান প্রত্যেক দিন দেখার চেষ্টা করি। আমার পরীক্ষা, আমার জন্য দোয়া করবেন। মাদানী চ্যানেল প্রতিদিন দেখেন, পরীক্ষা চলছে, পরীক্ষার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা কামিয়াবি দান করুক। সকল পরীক্ষার্থীর জন্য দোয়া। দুনিয়াবি পরীক্ষার সাথে সাথে আখেরাতের পরীক্ষারও জন্য প্রস্তুতি নিতে পারি, এবং দুনিয়াবি যে পরীক্ষা দিচ্ছেন এর মধ্যেও ইলমে আমলে লেখায় আল্লাহ তাআলা বরকত দান করুক। পরবর্তী কল দেন। আমি দিনাজপুর জেলা থেকে বলছিলাম, মেহেদী হাসান। আমি একটা হাম শুনতে চাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, হে খালিক ও মালিক রব মহান, এই কালামের আপনি কিছু অংশ পড়লেন, শুনতে চেয়েছেন, সাথেই থাকুন। জি, আরেকটি কল দেন। মোহাম্মদ রবিউল হুসাইন তুহিন। আমি চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে বলছি। আমি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান বর্তমানে ঘরের সবাইকে নিয়ে দেখছি। আমি একটা নাচ শুনতে চাই, মাদানী মাদিনে ওয়ালে, শুনিয়ে দিলে খুশি হতাম। অনেকগুলো অনুরোধের কালাম চলে আসছে, যদি সময় হয়, সম্ভব হয় রফিক ভাইকে সময় আবার দিব, শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক, আলোচনা করছিলাম আমরা সত্যিকারের বুদ্ধিমান বা জ্ঞানী কারা, এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, এবং চমৎকার কিছু দিক নির্দেশনাও আমরা পেয়েছি কিন্তু আজকের প্রোগ্রামে। সত্যিকারের জ্ঞানী তো ওই সকল মা বাবা যারা নিজ সন্তানকে আলিম বানায়, হাফিজ বানায়। সত্যিকারের জ্ঞানী তো ওই মা বাবা যে মা বাবা সন্তানকে নামাজি বানায়। সত্যিকারের জ্ঞানী তো ওই মা বাবা যে মা বাবা সন্তানকে মানুষের মতো মানুষ না, আখলাক চরিত্র, যারা সন্তানকে আমার নবীর প্রতি ধাবিত করে। হাদিসে পাকের মধ্যে রয়েছে না, নিজ সন্তানকে 3টি বিষয় শিক্ষা দাও না,
এই শিক্ষাটা যে সকল মা বাবা দিতে পারে তারাই তো সত্যিকারের জ্ঞানী। আর এই সত্যিকারের জ্ঞানী মা বাবা থেকেই কিন্তু সত্যিকারের জ্ঞানী সন্তান তৈরি হয়, তাই না? যদিও বা মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়। আমরা একটা শব্দ শুনেছি, গোবরে পদ্ম ফুল। কেন বলে এটা? যখন এমন একটা ফ্যামিলি থেকে এমন একটা মানুষ সমাজ উপহার পায় যেটা আশাবাদী ছিল না, কমপক্ষে এই ফ্যামিলি থেকে, তখন ওই ফ্যামিলি থেকে এমন একটা মানুষ যখন সমাজ পায়, উদাহরণস্বরূপ তার বংশের মধ্যে কোনো আলিম নেই, হঠাৎ করে ওই বংশ থেকে যদি একজন আলিম হয়, তখন মানুষ বলে দেখো গোবরে পদ্ম ফুল ফোটে না, দেখো ফুটেছে তো না। অর্থাৎ যাদের থেকে আশাই করা ছিল না তাদের থেকে একজন আলিম যখন আসে সমাজে, তখন মানুষ এই কথাটা বলে। তো সত্যিকারের মা বাবা থেকেই কিন্তু, সত্যিকারের জ্ঞানী মা বাবা থেকে সত্যিকারের জ্ঞানী সন্তান সমাজ পায়। আর আপনি যখন আপনার সন্তানকে সত্যিকারের জ্ঞানী বানাবেন, এই সত্যিকারের জ্ঞানী সন্তান সমাজের জন্য উপহার, সমাজের জন্য নেয়ামত, সমাজের জন্য এক কি বলবো অমূল্য রত্ন হয়ে দাঁড়ায় এই সত্যিকারের সন্তান। আরও কিছু কথা কামরুল ইসলাম ভাই থেকে শুনে এরপরে রফিক ভাইকে অনুরোধের কালামগুলো শোনানোর জন্য সময় দিব আমরা ইনশাআল্লাহ তাআলা। জি কামরুল ইসলাম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি সত্যিকারী জ্ঞানী ব্যক্তির নিদর্শনকে বর্ণনা করেছেন। আচ্ছা, কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ, ওই জ্ঞানী ব্যক্তিদের জন্য সুসংবাদ যারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, দাঁড়িয়ে, বসে এবং কাত হয়ে শুয়ে। সুবহানাল্লাহ। এবং বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের মধ্যে তারা চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলা এই সৃষ্টিকে কেমনভাবে সাজিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ কিভাবে পাঠিয়েছেন, আসমান কিভাবে সাজিয়েছেন। এরপর তারা বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তো তেনারা এটার মধ্যে আবার দোয়াও চায়, আল্লাহ আমাকে কবরের আযাব থেকে কি করো, আযাবান নার, আগুন থেকে রক্ষা করো। তারাই হচ্ছে সত্যিকারী জ্ঞানী। তো এদের বোঝা গেছে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে যারা চিন্তা ভাবনা করে, আল্লাহ তাআলাকে যে সর্ব অপেক্ষা সর্ব জায়গায় স্মরণ করে, বসে শুয়ে এবং দাঁড়িয়ে, তো সর্বপক্ষে আল্লাহ তাআলাকে স্মরণ করাও কি জ্ঞানী ব্যক্তিদের আলামত। তো জ্ঞানী ব্যক্তিদের কথা বলতে গিয়ে আরেকটি ঘটনা মনে পড়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ, তিনি বাদশাহ ছিলেন, তিনার বাদশাহী তো একদম ঢঙ্কা বেজে আছে, তিনি অনেক বড় একজন বাদশাহ ছিলেন। তো তিনার জামানের মধ্যে একজন মাজজুব আল্লাহর বলি ছিলেন, তিনার নাম হচ্ছে বেহলুল দানা। তো বেহলুল দানা তিনি যেহেতু মাজজুব ব্যক্তি ছিলেন, আর বাদশাহ হারুনুর রশিদ তিনার দরবারের মধ্যে তিনি যে কোনো টাইমে আসতে পারতেন, কথা বলতে পারতেন, তিনিও কথা বলার জন্য ওপেন ছিল, কেউ আটকাতো না। ডাইরেক্ট বাদশার দরবারে এসে বাদশার সাথে ওপেন কথা বলতো। তো বাদশাহ তিনার সাথে সর্ব অবস্থায় মজাও করতেন, কথাও বলতেন, তিনার থেকে উপদেশও নিতেন। তো একদিন বাদশাহ তিনাকে হেসে বললেন, আমি তোমাকে একটি উপহার দিতে চাই আমানত হিসাবে, যে তুমি আমানতটি অন্য কাউকে বুঝিয়ে দিবে। তখন বললেন সে কি আমানত? বলছে আমি একটি ছুরি তোমাকে দিব, এই ছুরিটি তোমার থেকে যে নির্বোধ বেয়াকুব থাকবে তাকে তুমি এটা দিবে। আচ্ছা। তখন সে বেহলুল দানা তিনি সেই ছুরিটি নিয়ে চলে গেলেন। যখন বাদশাহ খুবই অসুস্থ হলেন, একদম মৃত্যু সজ্জায় চলে গেলেন, বিছানায় পড়ে রয়েছে, তখন বেহলুল দানা আবার চলে আসলেন তার দেখাশোনা করার জন্য। তখন এসে বলল, বাদশাহ আপনার এখন কি অবস্থা? বলছে এখন আমার আখিরি স্টেপ, মানে শেষ স্টেপ, আমি এখন আখিরাতের সফর জন্য রেডি হচ্ছি, শুরু করব। বলছে আখিরাতের দিকে সফরের জন্য রেডি হচ্ছেন, তো কতক্ষণের জন্য সফর করবেন? তখন বলল, আরে আখিরাতের সফর তো কোনো নির্দিষ্ট টাইমের জন্য না। তো যারা একবার সফর করে তারা কখনো, যার আখিরাতের সফর শুরু হয় তার কখনো শেষ হয় না। হ্যাঁ, যারা সফরে চলে যায় শেষ কখনো আর সে ফিরে আসে না, এটা অনন্ত জীবনের জন্য সফর। আচ্ছা, কথা হলে আপনি যে সফর সারা জীবনের জন্য সফর করছেন, সেখানে আপনি তো লস্কর, আপনাদের সৈন্যবাহিনী অবশ্যই পাঠিয়েছেন সেই জায়গা দেখাশোনা করার জন্য, বা সেই জায়গার প্রটোকলের জন্য ভালো ভালো দিক তৈরি করেছেন। বলছেন আরে এটা তো আখিরাতের সফর, যেখানের মধ্যে কোনো সৈন্য আগে পাঠানো যায় না, বরং নিজেই যেতে হয় সেখানের মধ্যে। আচ্ছা ঠিক আছে। তো তিনি কি করলেন, তার ছুরিটাও যে দিয়েছিল, বলছে আচ্ছা আপনি তো আমার কাছে একটা আমানত দিয়েছিলেন,
তো বলেছিলেন আমার থেকে যদি কোনো বেকুব আমি পাই, তো নির্বোধ যদি কাউকে তাকে দিতে, তো আমি পেয়ে গিয়েছি আমার থেকে নির্বোধ, আপনি হচ্ছেন সেই নির্বোধ, আর ছুরিটা আপনি নিয়ে নেন। তখন তিনি বললেন আমার এই অবস্থায় তুমি আমার সাথে মজা করছো? বললেন না, আপনি যে দুনিয়ার মধ্যে যখন আপনি রাজা ছিলেন, আপনার সুস্থ সবল ছিলেন, আপনি যখন 1 মাসেরও সফরে যেতেন, আপনি আগে সেই জায়গায় লস্কর পাঠাতেন, সৈন্যবাহিনী পাঠাতেন, সবকিছু প্রস্তুত হতো আপনার জন্য। হ্যাঁ, খাবার দাবার ইত্যাদি গড় সবকিছু সামান তৈরি ছিল, অতঃপর আপনি সেখানে যেতেন। আর আপনি যেখানে অনন্তকালের সফরে যাচ্ছেন সেখানে কোনো সৈন্যবাহিনী পাঠান নাই, কিছুই নিচ্ছেন না, খালি যাচ্ছেন। আবার ওই সফর তো ফিরার আশা ছিল, 1 মাস পরে চলে আসবেন, 2 মাস পরে চলে আসবেন, এই সফরে তো আপনি কখনো আসবেন না। তো সেই সফরের জন্য আপনার কোনো তৈরি নেই, তাহলে আপনার মতো নির্বোধ তো আর কেউ নেই। তো এর থেকে তিনি এটা মেসেজ দিচ্ছেন যে দুনিয়ার জিন্দিগিটা এটা হচ্ছে কি আখিরাতের সফর, যেটা সেটাকে এটার জন্য দুনিয়াটা সেই সফরকে কামিয়াবি করার জন্য। তো এই একটা আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন এই আখিরাতের সফরের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো। এবং বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, যে বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তির এটা দেখা উচিত আগামীকালের জন্য, অর্থাৎ কিয়ামতের জন্য তারা কি প্রেরণ করছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাফআলুন, আল্লাহ তাআলা সবকিছু জ্ঞান রাখেন, তোমরা কি করছো, তোমরা কি করছো। তো এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে তো আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, কিয়ামতের জন্য আমি কি রেখেছি, কিয়ামতের জন্য দুনিয়াতে আমাকে দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে কি আমি নামাজগুলো ঠিকভাবে আদায় করছি যেটা কিয়ামতের দিন আমার সাক্ষী হবে? আমি কি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত যে আহকাম, রোজা রয়েছে, মা বাবার সাথে হক রয়েছে, আত্মীয় স্বজনের প্রতিবেশীর হক রয়েছে, বন্ধু বান্ধবের হক রয়েছে, দুনিয়ার মধ্যে ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বিরত রাখা, এই সমস্ত কাজগুলো রয়েছে, সেগুলোকে সঠিকভাবে আদায় করছি? আমরা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেমিক দাবি করি, আমি কি রসুলের সেই সুন্নতগুলো আদায় করেছি? সত্যিকারের প্রেমিক হতে পারলাম কিনা? যে ভালোবাসার তো নিদর্শনও রয়েছে। একটা হলো গিয়ে আমি ভালোবাসার দাবি করছি, সেটা প্র্যাকটিক্যাল, আমাকে দেখে মানুষ বুঝতে পারে যে আমি কারো না কারো অনুসরণ করছি, কাউকে না কাউকে অনুসরণ করছি, সেই প্রতিছবিটা আমার মধ্যে আসছে কিনা, তাই না? ওইটাও তো সত্যিকারের ভালোবাসা, নবীকে ভালোবাসলাম যে তার প্রতিছবি বা সেই ভালোবাসার বাহ্যিক একটা চিহ্ন আমার মধ্যে আছে কিনা, মুখে দাড়ি আছে কিনা, মাথায় টুপি আছে কিনা, সুন্নতি লেবাস আছে কিনা, রসুলের সুন্নতের উপর আমল করছি কিনা। এখন শুধু দাবি করা এক জিনিস, বুদ্ধিমানের কাজ তো সেটাই যে মুখে দাবি করার পাশাপাশি সেটা বাহ্যিকভাবে আমলও করা, তাই না? এখন আমল না করে শুধু দাবি যদি করতে থাকি, তো সেই দাবির আর কতটুকু মূল্যায়ন আছে? সেই দাবি, মানুষ দাবি তো অনেক কিছুই করতে পারে, ফলশ্রুতি কি পায় তারা, তাই না? কিছুই পায় না লাস্টে। আর সুন্নতের কথা যেহেতু চলে আসছে, প্রত্যেকটা সুন্নত যখন আমল করি তার সওয়াব কি আমাদের আমল নামায় চলে যায়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত যেটা আমল তো চলে যায়, সাথে সাথে সেই সুন্নতটা আমার সাথে কবর হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যদি আমার সেটা না থাকে তাহলে তো একটা আমলও পেলাম না। দাড়িকে কবরের নূরও বলা হয়েছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া সত্যিকারের জ্ঞানী আমরা হয়ে যাই। নিজেকে জ্ঞানী তো অনেক দাবি করি, বা পরামর্শ মানুষকে অনেক দেই, বুদ্ধি পরামর্শের জন্য মানুষ আমার কাছে আসে, না আসলেও কমপক্ষে নিজের পরিবার পরিচালনার জন্য যতটুকু বুদ্ধি জ্ঞান দরকার ততটুকু আল্লাহ দিয়েছেন, সেখান থেকে একটু বের করে সত্যিকারের জ্ঞানী হয়ে যান, অর্থাৎ দিনের প্রতি ধাবিত হই আমরা। কিছু অনুরোধের কালাম ছিল রফিক ভাই, 1-2 পংক্তি করে যদি 1-2টা কালামের শোনাতে পারতেন ভালো হতো। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার হাতে ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার
শানে বৃক্ষ তরুলতা অবনত তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার দেখিতে নয়ন যুগল তৃষিত যে আমার দেখিতে নয়ন যুগল তৃষিত যে আমার ওগো মরণ রানী নবী দেখাও না চেহারা ওগো মরণ রানী নবী দেখাও না চেহারা তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা এমন উদাসার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অধমের আশার পোহর কোন দিন ফুরায় জানি এ অধমের আশার পোহর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অধমের আশার পোহর সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা পাপে করি তুমি মাফ করো মোরা জুলমে করি তুমি দয়া করো মোরা জুলমে করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের শোধা পান করাও না মদনী
তোমার দিদার তখনই হবে আমার স্বপ্নে এসো না আমার স্বপ্নে এসো না মদানী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। আপনাদের অনুরোধের কালামের কিছু অংশ আমরা শোনানোর চেষ্টা করেছি। দর্শক, আজকের যে বিষয় নিয়ে আলোচনা আমরা করেছিলাম বা শুনলাম আমরা এতক্ষণ পর্যন্ত, সত্যিকারের জ্ঞানী কারা, ওই সকল ব্যক্তির ব্যাপারে আমরা আলোচনা শুনলাম কোরআন ও হাদিস থেকে। আমি তো জ্ঞানী, এখন সত্যিকারের জ্ঞানী হতে পারলাম কি না, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে সকল জ্ঞানীদের ব্যাপারে ইরশাদ করেছেন ওই জ্ঞানী আমি কি না, হাদিসে মোবারকার মধ্যে আল্লাহ রসুল যে জ্ঞানীর কথা বলেছেন আমি সেই জ্ঞানী কি না, একটু চিন্তা করে দেখি। জ্ঞানী তো ছিল গাউসে পাক আব্দুল কাদের জিলানী, জ্ঞানী তো ছিল ইমামে আজম, জ্ঞানী তো ছিল ইমাম ইউসুফ, জ্ঞানী তো ছিল আলা হজরত, জ্ঞানী তো আমিরুল সুন্নাত, যাদের জ্ঞানের কথা মানুষ প্রশংসা করছে। আপনার আমরাও জ্ঞানী, আমাদের কথা কি মানুষ বলে? আমি কি সেই জ্ঞানী যে জ্ঞানীর কথা ইসলাম বলছে, কোরআন বলছে, হাদিস বলছে? তবে এখনও সময় আছে। আমার জ্ঞানকে, আমার বুদ্ধিকে আমি সঠিক কাজে লাগাই, সঠিক জায়গায় ব্যবহার করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। দর্শক, আগামী পর্বে আবার উপস্থিত হব নতুন কোনো বিষয় নিয়ে, আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। मुस्तफा जान रहमत पे लाखों सलाम, शम्अ बज़े में हिदायत पे लाखों सलाम, मुस्तफा जान रहमत पे लाखों सलाम, शम्अ बज़े में हिदायत पे लाखों सलाम, غوث آزف امام التقى والنقى، غوث آزف امام التقى والنقى، جلوائے شان قدرت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام، ڈال دی قلب میں عظمت مصطفیٰ، ڈال دی قلب میں عظمت مصطفیٰ، سیدی اعلی حضرت پہ لاکھوں سلام، جن کے ہر ادا سنت مصطفیٰ، جن کے ہر ادا سنت مصطفیٰ، ایسے پیر طریقت پہ لاکھوں سلام، فیض سے جن کے لاکھوں نمازی بنے، فیض سے جن کے لاکھوں امام سجے، اس امیر اہل سنت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام۔ الصلاۃ والسلام علیک یا رسول اللہ، الصلاۃ والسلام علیک یا حبیب اللہ، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک۔
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।